দ্বিতীয় শিফটের কাজ চলছে পুরো দমে। করিডোর দিয়ে হেঁটে সেসব কাজের এক চালচিত্র দেখল জাবের। কাঁধের ব্যাগটা নিয়ে ঢুকে পড়ল তার কেবিনে। 2 বছর হলো এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে সে। শুরুর দিকে ডে শিফটে ছিল, পরবর্তীতে তাকে ট্রান্সফার করা হয় নাইট শিফটে। কাজ করতে খুব বেশি ধকল নেই, রাত জেগে করতে হবে, এই যা কঠিন আর কি। ক্যাবিনে বসে কাঁধের ব্যাগটা টেবিলের বাঁ পাশে রাখল। কাজ গুছিয়ে নিবে এমন সময় নজরে আসলো একটি খাম, খুব সম্ভবত চিঠির খাম। কিঞ্চিত অবাক হলো সে। এটা কি আগের শিফটের কর্মকর্তা ভুলে রেখে গেছেন, নাকি এটা তার জন্য? চিঠির খামটা নিয়ে উল্টে পাল্টে দেখতেই মিলে যায় সেই উত্তর। সুস্পষ্ট অক্ষরে খোদাই করে লেখা তার নাম। অর্ধেক নয়, তার পুরো নামটাই চিঠির মালিকের জানা। আশ্চর্যই হলো সে। কে এই চিঠির প্রেরক? উত্তর মিলল পরক্ষণেই। মিশকাত আবেদিন, গ্রাম নীলামগড়। চক্ষু যেন ছানা বড়া হওয়ার উপক্রম হলো। এটা কি সেই মিশকাত যে তার বাল্যকালে প্রাণের বন্ধু ছিল? খামটা খুলে ভিতরের চিঠিটা পড়তেই খোলাসা হলো সব কিছু। হ্যাঁ, এটা তার বাল্যবন্ধুরই লেখা। নিজের বিয়ের দাওয়াত পাঠিয়েছে সে এই চিঠিতে। চিঠির শেষে এও জানিয়ে দিয়েছে যে কালই যেন তার গ্রামে রওনা হই। সে আমাকে প্রথম থেকেই চায়। চিঠির মূল অংশটুকুতে এটাই লেখা, যাক, বাল্যবন্ধু যে এতদিন পরও তাকে মনে রেখেছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। পরিকল্পনা গুছিয়ে নিতে লাগলো জাবের। চিঠি ফেলে নরম গদির চেয়ারটায় হেলান দিয়ে ভাবতে লাগলো যাত্রাপথের সবটুকু। টেবিলে থাকা চিঠির কাগজটা অস্বাভাবিকভাবেই নড়ে উঠল একবার। অতঃপর জাবেরের অগোচরে সেই চিঠির লেখাগুলো হঠাৎই যেন গায়েব হয়ে গেল। চিঠির খামটার এক কোণে পড়ল কয়েক ফোঁটা লাল রক্ত। জাবের সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে কালই রওনা হবে। এতটা পথ একা যাওয়ার থেকে ভালো সে একজন সঙ্গী নিয়ে যাবে। দুঃসম্পর্কের ছোট ভাই মেহেদি তো আছেই, তাকে নিয়েই কাল রওনা হওয়া যাক। বাল্য সে বন্ধুর আপন ঠিকানায়। পরদিন রাতে তাদের বাস শহরে এসে পৌঁছালো রাত 11:15। বাস থেকে নেমেই সর্বপ্রথম নাকে আসলো শান্ত হিমেল হাওয়া। ঢাকা থেকে বাইরে আসলেই এই মোহময় হাওয়া মনকে যেন মাতিয়ে তোলে। পায়ের নিচে উঁচু করে কিছু একটা ঠেকলো তার। পা সরাতেই দেখতে পেল একটা তাবিজ জাতীয় কিছু পড়ে আছে। দ্রুত সেটাকে উঠিয়ে চুমু খেলো সে। এমন জায়গায় তাবিজ কে ফেলে রেখেছে? দিন দিন মানুষ এত অসচেতন কেন? তাবিজটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলো জাবের। সঙ্গী মেহেদিও নামলো বাস থেকে, এসে দাঁড়ালো জাবেরের পাশেই। বাস চলে গেল তার পরবর্তী গন্তব্যে। রাতের আঞ্চলিক শহরে নজর ঘোরাতে লাগলো দুজন, যদি কোনো পরিবহন পাওয়া যায় সেই গ্রামে যাওয়ার জন্য। অচেনা পথ, এমনি যাওয়া তো অসম্ভব। এই এই অটো, এই যে অটো, হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে আসো। লাল সাদা আলো জ্বালিয়ে অটোটা তাদের দিকেই এগিয়ে আসলো। যে বলেন সাহেব, কই যাবেন? নীলামগড় যাবা? আমরা দুজন আছি, রাস্তায় যাত্রী পাইলে নিয়ে নিও, সমস্যা নাই। কই যাইবেন কইলেন? নীলামগড়। কেন, চিনো না? ওই গ্রামে? হায় হায়, আমি যাবো না। দিনের বেলাতেই ওইদিকে যাই না, আর রাতের বেলায় কি না? না না, আমি যাইতে পারব না। অটোওয়ালা অটো নিয়ে চলে গেল। আরে দাঁড়ান তো, কথাটা তো শুনেন। ধ্যাত, চলে গেল।
এ আবার কেমন ব্যবহার বলো তো মেহেদি? কেন যাবে না সেটা তো বলবে, তা না হুট করে চলে গেল। জাবেরের কথাটা হয়তো অটোওয়ালা শুনেছে অথবা শুনেনি, কিন্তু অটোওয়ালা কিছুটা সামনে এগিয়ে অটো থামিয়ে শুধু এটুকু বলল, এই ডান দিকের পথ ধইরা সোজা চইলা যান, নিলামগড় পাইয়া যাইবেন। অন্ধকারে ছোট এক বাটন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পথ দেখে চলছে জাবের ও মেহেদি। আশ্চর্যজনকভাবে তাদের দুজনের স্মার্টফোনের চার্জ একসাথে শেষ হয়ে গেছে। অবশ্য হওয়ারও কথা, সেই সকালে গাড়িতে উঠেছিল দুজন। এত লম্বা জার্নিতে ফোন দুটোকে তো দুদণ্ডও শান্তি দেয়নি তারা। যেই রোদের পাশ ধরে তারা হাঁটছে, এটা হাই রোডের মতোই, তবে কোনো গাড়ি চলছে না, একদম ফাঁকা। এক নাগারে ডেকে চলেছে পথের ধারের ঝিঝি পোকারা। রাতের আকাশে চাঁদ নেই। এ এক আশ্চর্য জগতে যেন পথ চলছে তারা। বেশ খানিকটা পথ হাঁটার পর হঠাৎ তারা একজন লোকের গলার আওয়াজ পায়। তারা হাঁটা থামিয়ে পিছনে ফিরে তাকায়। অন্ধকারের মধ্যে থেকে হারিকেন ঝোলানো একটা ভ্যান তাদের দিকেই আসছে। আশ্চর্যজনকভাবে সেটা তাদের সামনে আসতেই থেমে গেল। ভ্যানের নিচের দিকে হারিকেন জ্বলছে। সেই আলোতে ভ্যান চালকের নিচ থেকে কোমর পর্যন্ত দৃশ্যমান। অন্ধকারে চালকের চেহারা না দেখতে পেলেও কথা শুনতে পেল দাঁড়িয়ে থাকা দুজন। কই যাবেন? এই তো নিলামগড়। উঠে বসেন, আমিও ওই দিকেই যাইতেছি। সত্যিই যাচ্ছেন? ওই অটোওয়ালা তো বলল ওই দিকটায় কেউ যায় না। আমার বাড়ি ওই দিকে। যাবেন আপনারা? গেলে আসেন, নতুবা আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আমাদেরকেও তাইলে নিয়ে যান, ভাড়া বেশি দিব, সমস্যা নেই। এই মেহেদি, উঠো। ভ্যানের অপর পাশটায় উঠে বসলো মেহেদি, এ পাশটায় বসলো জাবের। নেন ভাই, এবার যান। শক্তভাবে ধরবেন, নইলে পড়ে যাবেন। ভ্যানটা চলতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে ভ্যানটার গতি অস্বাভাবিক রকম বেশি, যেন চালক দ্রুত এ পথ শেষ করতে চাইছেন। ঝিঝি পোকার ডাকের মাঝে তিনজনের নীরবতা পিন পতন। জাবের সখ্যতা গড়ার পক্ষে। সে সৌজন্য হাসি নিয়ে ভ্যান চালককে জিজ্ঞেস করলো, তা ভাই, আপনার নাম কি? মৃত্যু। গ্রামের প্রবেশ পথে এসে থামলো ভ্যানটি। হাইওয়ে থেকে একটা কাঁচা রাস্তা নেমে চলে গেছে দূরের সেই বাড়িগুলোর দিকে। নেমে গেল জাবের ও মেহেদি। মুখে না বললেও ভ্যান চালকের ইঙ্গিত তাদেরকে স্পষ্ট করে দিয়েছে তারা এখন রয়েছে তাদের গন্তব্যস্থলে। সোজা চলে যান, ওইটাই নিলামঘর। আপনি যাবেন না? ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো জাবের। না, আমার বাড়ি এখনো আসেনি। না জানি কখন সে ঠিকানায় পৌঁছাবো, আর কত কাল আমাকে চালিয়ে যেতে হবে এই বাহন। বলতে বলতে ভ্যান নিয়ে চলে গেল সেই ভ্যান চালক। জাবের ও মেহেদি একে অপরের দিকে তাকালো অবাক হয়ে। ভ্যান চালক ওটা কি বলল? কাঁচা পথ ধরে হেঁটে চলেছে দুজন। কিছুক্ষণ আগেও জ্যোৎস্নার দেখা মিলেছিল। সামনের গ্রামের বাড়িগুলোও দৃশ্যমান ছিল, কিন্তু হঠাৎই যেন জ্যোৎস্না হারিয়ে গেছে। বুঝলে মেহেদি, ভ্যান চালকটা কেমন যেন? মৃত্যু কি কখনো কারো নাম হতে পারে? জানি না ভাই, আসলে লোকটা কেমন যেন। আচ্ছা, এখন মিশকাতের বাড়ি কিভাবে খুঁজে বের করি বলো তো? আপনি চিনেন না? আমি তো আসছিলাম সেই 30 বছর আগে। অতদিনের আগের কথা কি মনে থাকে? পথ শেষে গ্রামে প্রবেশ করলো দুজন। চারিদিকে নিস্তব্ধতা, শুনশান গ্রামের এক একটা বাড়ি।
মনে মনে যেন প্রমোদ গুনল জাবের। হেকুন গায়ে আসলো তারা। মেহেদি ভয় তাড়াতে জাবেরকে বলে উঠল, ভাই, সিটিতে ঠিকানা দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো, মাস্টার বাড়ি লেখা বোধ হয়, কিন্তু এই অন্ধকার গ্রামে কিভাবে খুঁজব? দেখে তো মনে হচ্ছে পুরো গ্রাম ঘুমিয়ে আছে। চলে না গাই, দেখি কাউকে পাওয়া যায় কি না। অন্ধকার পথে মোবাইলের আলো জ্বালিয়ে এগোতে লাগলো দুজন। গা ছমছমে ভাব, দুজন দুজনের ভয়কে যেন লুকিয়ে রেখেছে এই অবস্থায়। অবশ্য রাতও তো কম হয়নি, এত রাতে গ্রামের মানুষ নিশ্চয়ই তাদের জন্য জেগে থাকবে না। ভাই, ওই তো লোক দেখা যাচ্ছে। তারা সামনে এক বাড়ির বারান্দায় এক লোককে খুঁজে পেল। তারা দ্রুত সেখানটায় গেল। কাছে আসতেই দেখা গেল লোকটা বৃদ্ধ। পাশে হারিকেন জ্বালিয়ে রেখে তিনি হুক্কা জাতীয় কিছু একটা টানছেন। বিনয় প্রকাশ করে জাবের লোকটিকে বলল, আচ্ছা, মাস্টার বাড়িটা কোন দিকে? লোকটা আনমনে হুক্কা টেনে গেল, যেন সে হারিয়ে আছে এক ঘোরে। বলছি, মাস্টার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? আমরা নতুন, পথ চিনি না। নইলে। হঠাৎ লোকটি হাত উঁচিয়ে দেখিয়ে দিলেন একদিকে। ওইটা? ও, ধন্যবাদ। সেই বাড়ির উঠোন ছেড়ে চলে এলো দুজন। খানিকটা দূরে আসতেই মেহেদি বলল, লোকটা কেমন যেন? হয়তো বোবা। এই যে, এই বাড়িটাই দেখাই দিছিল। এইটা? চল। তারা দুজন বাড়িটার কাছে এগিয়ে এলো। আধা পাকা ঘর, একটাই দরজা। তারা দরজাটার কাছাকাছি আসলো। জাবের একবার মেহেদির দিকে তাকালো, তারপর দরজায় কড়া নাড়ার জন্য হাত বাড়ালো। যেই না টোকা দিতেই যাবে, অমনি ঠিক সেই সময়ে ভিতর থেকে কেউ একজন দরজাটা খুলে দিল। আরে বন্ধু, তুমি এসেছো তবে? হঠাৎ পিছন থেকে এ কথা শুনতে পেল জাবের ও মেহেদি। তারা পিছনে ফিরে তাকালো। দূরে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে একজন। অন্ধকারে যাকে অজানা লাগলেও কণ্ঠটা চিঠির মালিক মিশকাতেরই। কিন্তু তখনই জাবেরের মনে একটা খটকা লাগলো। দরজায় কড়া নাড়ার সময় দরজা খুলে দিল কে? কেউ কি জানতো তারা এখানে এসেছে?